আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি। আর আজকে হচ্ছে ৫ নং কেমনে লিখবা, এটাকে বলা হয় উইদাউট ক্লজ। অর্থাৎ কোনো কিছু দেওয়া থাকে না, সরাসরি তোমাকে কি করতে হবে, এই যে গ্যাপটা ফিল আপ করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে এটা পারেই না, এটা আনসারই করে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু টেক্সট শেয়ার করবো। আর টেক্সট শেয়ার করার আগে তোমাদেরকে একটা নোটিশ দিয়ে রাখি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সত্যিকারে পাস করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। কেননা জানাবা আমি বলি, এখানে দুই ধরনের স্টুডেন্ট আছে, খুব ভালো স্টুডেন্ট আর একটা হচ্ছে খুবই দুর্বল স্টুডেন্ট, যারা কোনোদিন পড়াশোনা করে নাই, শুধু পাস করতে চায়। সো আমি যারা পাস করতে চাও, শুধুমাত্র পাস, তাদেরকে আমি দেখতে চাই যে আমার কতজন স্টুডেন্ট আছে শুধু পাস করতে চাই। ঠিক আছে? তো আর বলে রাখি, অবশ্যই তোমরা কমেন্ট করবা। তো কথা না বাড়িয়ে খাতা কলম নিয়ে বসো, আমি শর্টকাট দিব, এবার সরাসরি শর্টকাট দিব। এখানে প্রথম কথা হচ্ছে যে স্যার আমি কি সবটা লিখবো খাতায়, না শুধুমাত্র উত্তরটা লিখতে হবে। তার মানে এ থেকে যে পর্যন্ত তোমার শুধু খাতায় লিখবা, এভাবে সিরিয়ালি ভাবে। ঠিক আছে? এই যে সেম ওইটার মতো, খালি এখানে লিখবা পাস, আনসার টু দ্য কোয়েশন অফ পাস, তারপর এ বি সি, এভাবে কত পর্যন্ত লিখবা, জ্যাড পর্যন্ত লিখবা, জ্যাড পর্যন্ত। ঠিক আছে? এই যে জ্যাড পর্যন্ত লিখবা তুমি, জাস্ট এই যে তোমাকে দেখায়, এবার জেড পর্যন্ত জাস্ট উত্তরটা লিখবা। আচ্ছা যাই হোক, এখন এটা স্যার কেমনে আমি বুঝবো? যারা ভোকাবুলারি পারো, অর্থাৎ শব্দের অর্থ পারো, তোমাদের জন্য খুবই খুবই সহজ হবে। দেখো এখানে আসছে দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টি পারপোজ। ঠিক আছে? তারপর হচ্ছে রোল, যে রোল্ড, যেটা এটা হচ্ছে রোড জিয়াল ব্রিজ ওভার দ্য। এখন ওভার দ্য কোথাকার বলো তো? দেখো এখন এখানে কিন্তু একটা নাম হবে, আমরা জানি আর্টিকেল এ, এন এবং দি এটার পূর্বে নাউন বসে, কোনো একটা নাম বসিয়ে দিলে হবে। আর এটা কি নাম বসিয়ে দিবা, পদ্মা ব্রিজটা কোথায় হয়েছে, জাস্ট এটার নামটা বসিয়ে দিলে শেষ। এখন অনেকের প্রশ্ন যে স্যার আপনি তো এটা পদ্মা ব্রিজ সম্পর্কে আসছে, যদি অন্য কিছু থেকে আমরা কি লিখবো? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমার এই বই থেকে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ধরো এটা আসছে, এটাই আসছে, এখন কি করবা দেখো, স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ, স্টুডেন্ট লাইফ হচ্ছে এমন একটা জীবন। ঠিক আছে? তো জীবনে দেখো লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল, প্রিপারেশন ফর ফিউচার, প্রিপারেশন মানে কি, প্রস্তুতি। ঠিক আছে? এই যে দেখো, স্টুডেন্ট লাইফ হচ্ছে, স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল, ছাত্র জীবন ভবিষ্যতের সংগ্রামের প্রস্তুতি। ঠিক আছে? ছাত্র জীবন হচ্ছে সংগ্রামের প্রস্তুতি। এই যে এখানে ফিউচার, ফিউচার কথা আছে, তার মানে ফিউচারে ভবিষ্যতের একটা প্রস্তুতির কথা আছে, এই জন্য প্রিপারেশন। তারপর টু মেক হিম, তাকে প্রস্তুত করতে, টু মেক হিম প্রিপেয়ার ফর দ্য স্ট্রাগল, ফর দ্য স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি। এখানে কি বলছে বলো তো, সংগ্রামের জন্য প্রস্তুত করার জন্য, সংগ্রামের জন্য প্রস্তুত করার জন্য শিক্ষা প্রয়োজন। তার মানে টু মেক হিম প্রিপেয়ার, তাকে প্রস্তুত করার জন্য। ঠিক আছে? পরে ফর দ্য স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি। ঠিক আছে? সংগ্রামের জন্য, জীবনের জন্য কি প্রয়োজন, শিক্ষা প্রয়োজন। সো সুতরাং বা থাই, দ্য ফার্স্ট অ্যান্ড foremost duty of a student is to prosecute his studies well. এখানে কি বলছে বলো তো? এখানে বলছে সুতরাং, এই যে সো, তো সুতরাং, সুতরাং একজন শিক্ষার্থীর প্রথম এবং সর্বাঙ্গী কর্তব্য হলো তার পড়াশোনা ভালোভাবে করা। অর্থাৎ একজন ছাত্রের কর্তব্য হচ্ছে তাকে সব সময় পড়াশোনা ভালো করে করা। ঠিক আছে? তারপর সে, যে কি করে, মনে রাখবা এই হোর পরে সবসময়, বার্ব বসবে, বার্ব। ঠিক আছে? তার মানে যে যে কি করে, লার্নস শিখে, কি শিখে, লার্নস হিজ লেসন রেগুলারলি, সে তার নিয়মিত
পড়াগুলো শিখে। তারপর দেখো কি রেগুলারলি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ক্যান ডো দিতে পারো অথবা ডাজ দিতে পারো, অথবা এখানে কোনো একটা কিছু বার বসিয়ে দিলে হবে, ঠিক আছে, মে বসিয়ে দিলেও চলবে। তার মানে সে নিয়মিত পড়াশোনা করে এবং কি পরীক্ষা দেয় নিয়মিত। তারপর দেখো অন দা, ঠিক আছে, অন দ্য কন্ট্রারি অন্যতায়, অন দ্য কন্ট্রারি একসাথে, অন দ্য কন্ট্রারি অন্যতায়, অন দ্য কন্ট্রারি অন্যতায়। দ্য স্টুডেন্টস হু ওয়েস্ট হিজ টাইম, যে তার সময় নষ্ট করে, ঠিক আছে, কাটসে সরি ফিগার, ঠিক আছে। এটা বলছে কি দেখো, যে শিক্ষার্থী সময় নষ্ট করে সে পরীক্ষার দুঃখজনক ফলাফল লাভ করবে, এটাই বাস্তব। তাহলে ইট শুড মনে রাখবো, শুড বির পরে সবসময় পারবে থ্রি বসে। ইট শুড বি কিপড in mind that none can get back the cost time অপচয়ের সময়। if যদি the students neglect their studies, যদি তার স্টুডেন্টরা তার পড়াশোনাকে অবহেলা করে, they will suffer in the long run, তারা দীর্ঘ সময় ভুগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা লিখলাম এখানে কিন্তু এগুলো উত্তর, কিন্তু যদি কমন না পড়ে এবার তোমরা সাজেশন নাও। একদম যদি কমনই না পড়ে তখন কি করবা? বসে থাকবা না? অবশ্যই কোনো কিছু একটা লিখবা। তো তোমাদেরকে পাবেল ভাই এবার টিক্স দিবে, তোমরা একটু অপেক্ষা করো। টিক্স দিব, জাস্ট একটু অপেক্ষা করো, আর কিছু না তোমাদের জন্য। তুমি আগে দেখবা, এই গল্পটা পড়ে দেখবা তোমার কি পরিচিত কিনা, গল্পটা দেখবা আগে। গল্পটা দেখার পর তুমি দেখবা এই গল্পটাতে 1 থেকে 2টা পারো কিনা, তুমি নিজে কি বসবে তোমার অনুমান করবা। যেমন অফ দাও তো বসতে পারে, এভাবে মানে একটু পরিকল্পনা করবা। পরিকল্পনার শেষ ব্যর্থ, পরিকল্পনাও বুঝো না, তখন কি করবা? তুমি পরিকল্পনাও কোনো কিছুই বুঝো না, তখন তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাশ করার জন্য আর কিছু না। তোমাকে আমি বলছি, অনেকে আমাকে আগুন স্যার বলে, যে স্যার কি দিয়েছে এগুলো। প্রিয় শিক্ষার জন্য সবগুলোতে তুমি মেক লিখে আসবা। আর কোনো কথা আছে? দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। জানতে চেয়ে স্যার মেক দিলে কি আমাকে কি নাম্বার দিবে? আমি জাস্ট বলছি তুমি যদি পাস করতে চাও এগুলো লিখে তুই আসো, আর কোনো কথা জানতে চেয়েও না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার কাছে আমার দাবি থাকবে সাবস্ক্রাইব করার। যদি আমার ভিডিওতে কোনো কিছু শিখতে পারতেছো তুমি বিনামূল্যে, তাহলে অবশ্যই তোমার কাছে আমার দাবি থাকবে তুমি অন্ততপক্ষে সাবস্ক্রাইবটা করে যাবা। আর অবশ্যই কমেন্টসের জন্য কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও চাও কি চাও না, একদম পানি নিয়ে আসবো তোমাদের জন্য। শুধু পরীক্ষা ইন্টার বলে না অনেকই কঠিন, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসবো, আর কিছু না, পানি।